জামাতের একটা সুন্দর রূপ ফুটে উঠছে, যেটাকে গুণীজনরা মোনাফেকি বলেন। তারা একটা দল বানাইছে, নাম হলো জামাতে ইসলাম বা ইসলামের জামাত। অথচ তারা সকল মুসলমানের প্রতিনিধি না। তাদেরকে এই নাম ব্যবহার করতেই দেওয়া উচিত না, তাদের নাম পরিবর্তন করা উচিত। এভাবে ব্যবহার করে নাকি? যে হিন্দু মানে এখন জামাত, কালকের যে বক্তব্য, হুম। আগে ছিল নৌকা, মানে তারা এখন হিন্দুদের যে ভোটগুলো, সেই ভোটগুলোর বেশি কনসার্ন নেওয়ার চেষ্টা করছেন বোধহয়। তাদের খুব দায়িত্বশীল নেতারা যখন এই ধরনের কথা বলছেন, এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমাদের কারণ বাংলাদেশে। তারা তো বেসিক্যালি মানে মুসলিম আইডিওলজি নিয়ে কাজ করে সব সময়। তো সেক্ষেত্রে তারা তাদের আইডিওলজি থেকে সরে যাচ্ছে কিনা জামাত? জি, আমি এখানে কয়েকটা ঘটনা আছে। একটা হলো ইসলামী ভোট বক্স, আবার হিন্দুকে টানা। ঠিক আছে, এইটা হলো পারস্পরিক সাংঘর্ষিক একটা বিষয়। তারা যখন বলছে, দেখেন, যে আমরা আকীদাগত দিক থেকে আলাদা হতে পারি, কিন্তু রাজনৈতিক স্বার্থে আমরা একরকম। তার মানে যেই ভোট বক্সটা বানাচ্ছে, ওই ভোট বক্সটা ইসলামী আদর্শের ভোট বক্স না, ওটা একটা রাজনৈতিক ভোট বাক্স নাকি? রাজনৈতিক, রাজনৈতিক ভোট ওটা বাক্স। একটা রাজনৈতিক ভোট বাক্স, কিন্তু তারা ভোট চাওয়ার সময় বলতেছে ইসলামকে ভোট দেন সামগ্রিকভাবে। আবার বলছে হিন্দু মানেই দাঁড়িপাল্লা। এই সব কিছু মিলে জামাতের একটা সুন্দর রূপ ফুটে উঠছে, যেটাকে গুণীজনরা মোনাফেকি বলেন। এই এই রূপটা ফুটে উঠছে। তো জামাত, আমি বলেছিলাম এটা, যে এইটা আমার বলার পরে অনেকেই বলা শুরু করছে যে জামাতে ইসলাম এই শব্দটা কি আসলে? ইসলামের জামাত, মুসলিমদের জামাত, তাহলে বাংলাদেশের মুসলমানদের জামাত এটা কি জামাতে ইসলাম? যে জামাতে ইসলাম দাঁড়িপাল্লা জামাতে ইসলাম তারা মাত্র তো এটাই 7 থেকে 8% জনগণের প্রতিনিধি। তারা একটা দল বানাইছে, নাম হলো জামাতে ইসলাম বা ইসলামের জামাত। অথচ তারা সকল মুসলমানের প্রতিনিধি না। তাদেরকে এই নাম ব্যবহার করতেই দেওয়া উচিত না। এই নাম কিভাবে ব্যবহার করে? তাহলে কি না, আপনি বলছেন যে না, জামাতের এই নাম নাম, পরিবর্তন করা উচিত? হ্যাঁ, তাদের নাম পরিবর্তন করা উচিত। এভাবে ব্যবহার করে নাকি? ইসলামী আন্দোলন নাকি? ইসলামের আন্দোলন নাকি? তা আমাদের এখানে মুসলমানদের যে লড়াই ইসলামের জন্য, সেই লড়াই আর হলো চরমনাই হুজুরের লড়াই একই নাকি? একই চিন্তা আদর্শ, একই আকীদা নাকি? তাহলে তার লড়াইটা ইসলামের লড়াই, তাহলে আমাদের অন্য যারা মুসলমানদের লড়াই, সেটা আবার কিসের লড়াই? এই জায়গা থেকে আমরা গতকালকে একটা প্রেস ব্রিফিং ডেকেছি। সেটা হলো, মসজিদে মসজিদে রাজনৈতিক কার্যক্রম হতে পারে না। ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? একটা মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছে, সেখানে ইসলামী আন্দোলনের লোক আছে, জামাতের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের লোক তার নিজ রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সে মুসলিম হিসেবে নামাজ আদায় করতে চায়, খুতবা শুনতে চায়। তাহলে ওইখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক বক্তব্য দিচ্ছে যে আপনি হলো দাঁড়িপাল্লাই যদি দেন তাহলে আপনি জান্নাতে যাবেন। তখন অপরাপর অন্যান্য মুসল্লি যারা বিএনপি, আওয়ামী লীগের, জাতীয় পার্টি যারা আছে, গণ অধিকার, তাদের মনের ভাবটা কি হয়? তাহলে কি তারাও উঠে গিয়ে বলবে, ওখানে দাঁড়িয়ে বলবে, আপনি প্রমাণ করেন কিভাবে আপনার হলো আপনি দাঁড়িপাল্লায় দাঁড়িপাল্লা ভোট ভোট দিলে দিলে। জান্নাতে যাবেন? আমার কথা যেখানে সমস্যা, যে আজকেও বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। তাহলে ওই যে সাইদি সাহেব, ওদের আগের নেতাগুলো যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, তখন কি ওরা জাহান্নামের পথে ছিল, দুর্যোগের পথে ছিল? তাদেরকে এগুলো খোলাসা করতে হবে। এগুলো এই জন্যই আমাদের গুণীজনরা বলে এটা সামগ্রিকভাবে একটা মুনাফিকি ক্যারেক্টার পাইছে আর কি।